नमस्कार, আমি নয়ন রায়। 2024 মহারণ। This program is sponsored by কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, খোসবাগান, নারকেলবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। গোটা বাংলা ঘুরছি আমরা কার্যত। গতকাল আমরা ছিলাম বর্ধমান জেলার ভাতারে, তার আগের দিন ছিলাম বাঁকুড়া জেলার বেলিয়াতর জঙ্গলে। এই মুহূর্তে রয়েছি বারাসাত লোকসভা এবং বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে উল্টো দিকে বারাসাত থানা। উল্লেখযোগ্য লোকসভা, এর অনেক ঐতিহ্য রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস আমরা বারবার করে পান্নাগুলো পরপর করে আমরা উল্টাবার চেষ্টা করি। অ্যাকচুয়ালি বারাসাত যে 6 বারের বিজয়ী প্রার্থী ছিলেন প্রয়াত চিত্ত বসু। হি ওয়াজ এ পলিটিক্যাল টিচার এবং পলিটিক্যাল ফিলোসফার ছিলেন। বারাসাত লোকসভা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে। যারা সাউথ ব্লকে লড়াইয়ে আছেন এই মুহূর্তে, প্রধানমন্ত্রী দৌড়ে একদিকে নরেন্দ্র মোদী বলছেন इस बार 400 পার, আর মমতা ব্যানার্জি বলছেন যে 42 হবে। এখন বারাসাত লোকসভা তৃণমূল কংগ্রেসের দখলে, কিন্তু তার আগে প্রায় 14 লক্ষ ভোটার, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন এখানে, বিভিন্ন ভাষাভাষীর সর্বধর্ম সমন্বয়ের একটা গুরুত্বপূর্ণ 5 মাথার বোর্ড হচ্ছে বারাসাত। বারাসাত থেকে কিছু দূরে গঙ্গা পেরিয়ে গেছে, ভাগীরথী পেরিয়েছে। কৃষি এলাকা, পাট এখানে খুব গুরুত্বপূর্ণ। কৃষক তার অধিকারের প্রশ্নে নানানভাবে বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন পাটের সহায়ক মূল্যের পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা উত্তর চব্বিশ পরগনার বারাসাত। ওপার বাংলার বহু মানুষ কয়েক শতক আগে তারা বিভিন্ন সময় এখানে এসছেন। এই বারাসাত লোকসভার মধ্যে যেগুলো পড়ে, অবশ্যই হাবড়া, অশোকনগর, বারাসাত, মধ্যমগ্রাম, দেগঙ্গা, রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর। একদিকে কলকাতামুখী মানে বিধাননগর, একদিকে অত্যাধুনিক টাউন রাজারহাট নিউ টাউন এবং দেগঙ্গা পড়ে। দেগঙ্গার কিছুটা পিছিয়ে পড়া এলাকা। এখানে উন্নয়নের ক্ষেত্রে অনেক প্রশ্ন, অনেক কথা, বিভিন্ন সময় আওয়াজ উঠেছে। এই জেলার রাজনৈতিক যে চতুর্ভুজ, সেটা বিভিন্ন সময় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কিন্তু 2024-এর লড়াইটা অত্যন্ত টাফ মনে করছেন এখানকার তৃণমূল কংগ্রেস। তাই কি আমাদের অবজারভেশন বা পারসেপশন যদি বলেন, এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তার পাল্লা ভারী, দানে কোনো সন্দেহ নেই। তো বারাসাত লোকসভার কথা বলতে গেলে অবশ্যই পিছনের ইতিহাসের কথা যেতে হবে। স্বাধীনতার পর, ভারতবর্ষের আজাদির পর, যখন সারা ভারতবর্ষের জুড়ে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় এবং বারাসাত যখন লোকসভা, যেখান থেকে নির্বাচন শুরু হয়, পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, 1957 সাল তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, 1957 থেকে 1962 এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন অরুণ চন্দ্র গুহ, তিনি আইএনসি কংগ্রেসের ছিলেন। 1962 থেকে 1967 অরুণ চন্দ্র গুহ ছিলেন। 1967 থেকে 1969 রণেন্দ্রনাথ সেন, ভারতীয় কমিউনিস্ট পার্টি। 1971 থেকে 1977 রণেন্দ্রনাথ সেন, ভারতীয় কমিউনিস্ট পার্টি। 1977 থেকে 1980 চিত্ত বসু, পরপর তিনি জিতেছেন। 1980 থেকে 1984 চিত্ত বসু, 1984 থেকে 1989 চিত্ত বসু, 1989 থেকে 1991 চিত্ত বসু, 1991 থেকে 1996 চিত্ত বসু। তার মৃত্যু হয় ট্রেনে। তার এলাকা, তার রাজনৈতিক বিচরণ ক্ষেত্র ছিল বারাসাত লোকসভা কেন্দ্র। তারপর জল অনেক বয়ে গেছে এখান থেকে। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস ফাউন্ডিং হয়, তৈরি হয়, 1998 থেকে 1999
তখন 13 দিনের গভর্নমেন্ট মনে আছে প্রত্যেকে, অটলজি প্রাইম মিনিস্টার সেই সময়। ডক্টর রঞ্জিত কুমার পাজা তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রে, তিনি নর্থ এভিনিউ থাকতেন দিল্লিতে। 1999 থেকে 2004 ডক্টর রঞ্জিত কুমার পাজা তিনি দুবারের বিজয়ী সাংসদ। তারপরে খাতা কিন্তু বারবার খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। 2009 থেকে 2014 কাকলি ঘোষ দস্তিদার, 2014 থেকে 2019 কাকলি ঘোষ দস্তিদার, 2024 থেকে যে লড়াইয়ের শুরু, এবারও কাকলি ঘোষ দস্তিদার। এখানে বামেদের প্রার্থী আছে, বিজেপিরও প্রার্থী আছে, কিন্তু লড়াইয়ের পাল্লাভারী দিক থেকে কাকলি ঘোষ দস্তিদারের দিকেই হাওয়াটা ঘুরছে ক্রমশ। যদিও আজকে আকাশের মেঘভার, টেম্পারেচার অত্যন্ত হাই, একদম চৈত্র মাসের গনগনে আগুনের লেলিহান শিখা প্রত্যেকটি বঙ্গবাসীকে যেমন নাবিশ্বাস তুলে দিচ্ছে, তেমনি একইভাবে আমাদের তুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এলাকার মানুষের প্রশ্ন বিভিন্নভাবে কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করছেন যে এলাকার সামগ্রিক উন্নয়ন হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, বারাসাত, বিধাননগর, রাজার নিউ টাউন, দেগঙ্গায় এখানে শিল্প সে অর্থে কী হলো? যেহেতু পাট এবং ধানটা হয় খুব গুরুত্বপূর্ণ, পাটটা খুব গুরুত্বপূর্ণ, তাই পাটজাত শিল্পের যে সহায়ক মূল্য জানিয়ে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং এখন বিজেপিতে আছেন, তিনি আন্দোলন করেছিলেন, মনে আছে যখন তিনি বিজেপি সাংসদ ছিলেন। তাই ব্যারাকপুরে অর্জুন সিংয়ের কথা বলতে চাইছি না, বলতে চাইছি এখানকে রাস্তাঘাট পরিবর্তন হয়েছে, হরিতলা মোড় স্টেশনের ওপরে যে ফ্লাইওভার সেটা তৈরি হয়েছে, কিন্তু সব থেকে যেটা বড় যন্ত্রণার কারণ, বুদ্ধবাচ্চার আমল থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার আগে জ্যোতিবাবু NH-34 নিয়ে যে জটিলতা আছে সেটা হচ্ছে যে মধ্যমগ্রাম থেকে শুরু করলে যানজট ক্রমাগত বেড়েছে। এটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক প্রশ্ন, কারণ মুর্শিদাবাদ থেকে এবং উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষ যারা এয়ারপোর্টে আসেন তারা সন্ধ্যের পরে কিন্তু যন্ত্রণার শিকার হন NH-34 কেন্দ্র করে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বলেছেন জমি যদি দিয়েছেন, কিন্তু জমির জট কিন্তু কাটেনি আমডাঙ্গা, সন্তোষপুর ওদিকটায়, এবং এই বারাসাতের যে মেন রোডটা কিন্তু NH-34 জটিল অবস্থার মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলার প্রশ্নে এখানে পুলিশের ভূমিকা কি, এটা নিয়ে অনেক প্রশ্ন। আর এই বারাসাত যে গভর্নমেন্ট কলেজ, তার অনেক ইতিহাস রয়েছে। আপনাদের প্রত্যেকের মনে আছে এই জেলায় কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে উত্তপ্ত হয়েছে সন্দেশখালীতে, যেটা বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। হয়তো বলবেন যে সন্দেশখালীর সঙ্গে সম্পর্ক আছে। সন্দেশখালীর হাওয়া, সন্দেশখালীর বাতাস, মায়েদের গুমড়ে গুমড়ে কান্না, নারীদের সংগ্রাম, অধিকারের প্রশ্নে অবশ্যই বারাসাতকে স্পর্শ করেছে মহিলাদের মধ্যে। আমরা বারবার করে বলি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা, যেটা খুব গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার অধিকার, শিক্ষার মান এবং চাকরি এবং কর্মসংস্থান আর রুটি কাপড়া মাকান, এই বারাসাত লোকসভার মধ্যে যে কটি বিধানসভা আছে, আমি যদি হাবড়ার দিকে তাকাই, ওপার বাংলার বহু মানুষ তারা এস্টাবলিশ, তারা দীর্ঘ কয়েক দশক ধরে আছেন। সেখানকার মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে মানে টাউন হাবড়া আর গ্রামের হাবড়ার মধ্যে পার্থক্য আছে। মধ্যম গ্রামের ক্ষেত্রে যেহেতু শহর এলাকা, অশোকনগর রিমোট ভেতরের অঞ্চলগুলোতে কিন্তু আছে রাস্তাঘাট, মানুষের অভাব অভিযোগ, মানুষের চাওয়া, মানুষের পাওয়ার বিভিন্ন প্রশ্ন আছে। বারাসাত সম্পর্কে কেন বলতে পারছি? বারাসাত সম্পর্কে অবশ্যই অনেকেরই আবেগ থাকে, অনেকেরই রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী, যেমন প্রয়াত চিত্ত বসু আছে, রণেন্দ্রনাথ সেন আছেন, তেমনি যে নামগুলো করছিলাম অরুণচন্দ্র গুহ আছেন, ডক্টর রঞ্জিত কুমার পাজা আছেন, তেমনি কাকলিদি আছেন, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার। এখানে খুব মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের, বারবার বলছি সর্বধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কৃষকের অধিকারের প্রশ্নে, কৃষকের বেঁচে থাকার প্রশ্নে, মান মর্যাদার প্রশ্নে, রুটি কাপড়া মাকানের প্রশ্নে এখানে পরিষ্কার আলো কি সত্যি আছে? পূর্ণিমার যে চাঁদের আলো, তা সত্যি কি বারাসাত লোকসভার মধ্যে যে কটি বিধানসভা আছে তা স্পর্শ করেছে? যদি স্পর্শ করে থাকে তাহলে বিভিন্নভাবে মানুষ প্রশ্ন তুলছে। দেখুন, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী
এবং যে সমস্ত প্রকল্পগুলো দিয়ে জীবনের অগ্রগতির ক্ষেত্রে, মানোন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক প্যারামিটারে সেটাকে কখনই ক্লাস্টারে ভাগ করা যায় না। একটা লোকসভার মধ্যে যে কোনো বিধানসভা আছে, তার উন্নয়ন করতে গেলে দরকার হচ্ছে যে কৃষিভিত্তিক শিল্প যা এখানে সম্ভাবনা, যে পাট এখানে গুরুত্বপূর্ণ। ফাঁকা জমি তো আসি এখানে, এয়ারপোর্টের গায়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মাঝারি শিল্প তো হতেই পারতো, হয়েছে নিশ্চয়ই, কিছু কিছু জায়গা হয়েছে। তাই পাল্লা ভারী কোন দিকে এটা তো আলোচনা হচ্ছে। তাই সাউথ ব্লকের দখলে 20 বার 400 বার মোদিজি বল রে। তাই হাওয়াটা বইছে কার্যত। এখানে বসন্তকালে হাওয়া খুব গুরুত্বপূর্ণ, আর চৈত মাসের গরম। লোকসভার যে পারসেপশন অফ রিপোর্টিং, সেটা আমরা বললাম যে এখানে হাওয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে বইছে। যতই এখানে বাইনারি ঘুমানো হোক না কারো বিরোধী, বিজেপি ও বাম যতই বাইনারি ঘুমানোর চেষ্টা করুক না কেন, আলটিমেট তৃণমূল কংগ্রেস খাতা খুলে দেবে। মিলিয়ে নেবেন যে কথা খাটালে বলেছি যে দেব জিতবে, এখানে কাকলি দোষীরা খাতা খুলে দেবে, তাহলে কোনো সন্দেহ। কিন্তু প্রত্যাশা বাড়বে কাকলিদের প্রতি, বা কাকলি দোষীরা মাননীয় তিনি এখানকার সাংসদ, তার প্রতি প্রত্যাশা ক্রমশ বাড়তে শুরু করবে। চাহিদার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, রুটি কাপড়া মাকানের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, চাকরির প্রশ্নে, মেধার প্রশ্নে, কায়িক শ্রমের প্রশ্নে, এই সমস্ত ইস্যুগুলো কিন্তু এবারে উঠবে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো লোকসভায়। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পনা নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নাথুরবাগান, ঘোষবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত অবতার, বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত। নমস্কার।